টার্গেট একজনের থেকে একজন অনেক টাকা সে ইনকাম করবে, তার টার্গেট সে বিদেশ চলে যাবে, টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে। গতকালকে মামুনের বউ সাংবাদিকদের সামনে এসে মামুনের পর্দা ফাঁস করে দেয় আর অনেক বেশি কান্নাকাটি করে। মামুন কি করেছে না করেছে সবটাই যেন ক্লিয়ার করেছিল সাংবাদিকদের সামনে। আর মামুনের বউয়ের কান্না দেখে মাঝরাতে লাইভে এসে লাইলাও কিন্তু মামুনকে নিয়ে মুখ খোলেন। আর 203 এখন একজোট হয়েছে। শোনা যাচ্ছে লাইলা নাকি মামুনের বউ মানে মোহনাকে দেখতে গিয়েছে, এমনই কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। মামুনও কিন্তু সাংবাদিকদের সামনে বলেছিল তার বউ মোহনা নাকি লাইলার সাথে হাত মিলিয়ে সাংবাদিকদের সামনে মিথ্যা নাটক করছে। লাইলা আর মোহনার দুজনেই নাকি মাস্টার প্ল্যান করে মামুনের নামে মিথ্যা ছড়াচ্ছে। আর এখন সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে মোহনাকে জড়িয়ে ধরে রেখেছে লাইলার সামনে বসে কান্না করছে মোহনা। তবে এই ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো যে এআই, রিয়েল হলে স্পষ্টই কিন্তু বোঝা যেত, কারণ লাইলা এখন পর্যন্ত মামুনের বউকে সামনাসামনি দেখে নাই, তাদের কখনো আলাপ হয় নাই, কখনো কোনো কথা হয় নাই। মামুনের বউয়ের সাথে লাইলার দেখা করার কোনো প্রশ্নই ওঠে না, সবগুলো হচ্ছে এআই দিয়ে বানানো। মানুষ এখন মিথ্যা ছড়াচ্ছে লাইলা আর মামুনের বউকে নিয়ে। সবাই তো বলছে 203 এক হয়েছে শুধুমাত্র মামুনকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ মামুনের পাপের গড়া পূর্ণ হয়েছে। মামুন যে পাপগুলো করেছে তার শাস্তি অবশ্য পেতে হবে। প্রত্যেকটা মেয়ে যাদের নাকি অনেক বেশি টাকা পয়সা আছে তাদেরকে হাতিয়ে নেয় মামুন, তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তারপর তাদের টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিয়ে ঠিক লাইলার মতন করেই ছুঁড়ে ফেলে দেয়। লাইলাকে যেভাবে করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে মামুন, ঠিক সেভাবে করে মোহনা সব টাকা পয়সা খেয়ে মোহনাকেও কিন্তু ডাস্টবিনে ফেলে দিয়েছে। মোহনাকে কিন্তু বিয়ে করেছিল ভালোবেসে মামুন, অথচ তার বউয়ের মর্যাদা না দিয়ে বিয়ের 4 দিন পর থেকে নির্যাতন করা শুরু করেছে মোহনার উপর মামুন।